জ্বালানি কর মুকুব না করা নিয়ে 7 রাজ্যের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রীর। পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধিতে রাজ্যের মানুষকে স্বস্তি দিতে সদিচ্ছার অভাব বলেই অভিযোগ মুখ্যমন্ত্রীর। पेट्रोल डीजल की बढ़ती कीमत का बोझ कम करने के लिए केंद्र सरकार ने एक्साइज ड्यूटी में कमी की थी। কি এক্সাইজ ডিউটি কমিয়েছিল আপনি? নভেম্বরে লোক দেখানো, রং মাখানো, ভেজাল মেশানো। গত বছরই পেট্রোলের দাম সেঞ্চুরি ছাড়িয়েছে দেশ জুড়ে, ডিজেলের দামও কোথাও কোথাও 100 ছাড়ায়। এই অবস্থায় নভেম্বর মাসে দেশবাসীকে সামান্য স্বস্তি দিয়ে পেট্রোলে 5 টাকা ও ডিজেলে 10 টাকা কর ছাড় দেয় কেন্দ্র। মোদির আবেদনে সাড়া দিয়ে অন্যান্য রাজ্যগুলি পেট্রোল ডিজেলে ভ্যাট কমালেও পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্য কর ছাড় দেয়নি। এরপর কয়েক মাস পেট্রোল ডিজেলের দাম থমকে ছিল এক জায়গাতেই। মার্চের মাঝামাঝি থেকে ফের ঊর্ধ্বমুখী হতে শুরু করে জ্বালানির দাম। ততদিনে রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে গোটা বিশ্বেই জ্বালানির সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ফের একবার জ্বালানির দাম নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে ভ্যাট না কমানোয় পশ্চিমবঙ্গ সহ 7টি রাজ্যকে খোঁচা দিতে ছাড়লেন না প্রধানমন্ত্রী। कुछ राज्यों द्वारा अपने राज्य के लोगों को इसका कोई लाभ नहीं दिया गया। अब कई राज्य जैसे महाराष्ट्र, पश्चिम बंगाल, तेलंगाना, आंध्र प्रदेश, तमिलनाडु, केरला, झारखंड, किसी न किसी कारण से उन्होंने इस बात को नहीं माना। মোদিকে পাল্টা জবাব দিতে দেরি করেননি মুখ্যমন্ত্রী। মোদিকে নিশানা করে মমতার অভিযোগ, মূল্যবৃদ্ধির দায় রাজ্যের ঘাড়ে চাপাচ্ছে কেন্দ্র। আমাদের টাকাও দেবেন না, রোজ পেট্রোলের দাম বাড়াবেন, রোজ ডিজেলের দাম বাড়াবেন, রোজ গ্যাসের দাম বাড়াবেন। 14 বার বাড়িয়েছেন। আর ইলেকশন আসলে তখন অন্য লোকের ঘাড়ে দোষ দিয়ে সকলে আমাদের নামে দিয়ে দোষ, সাধু সেজেছেন সব নন্দ ঘোষ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম যখন কম ছিল তখন কেন কেন্দ্র পেট্রোল ডিজেলের দাম বাড়িয়েছিল, প্রশ্ন বামেদের। যে আন্তর্জাতিক বাজারে যখন পেট্রোপণ্যের দাম গত মাস দেড়েকে প্রায় 25% কমলো, তখন ভারতবর্ষে কিন্তু পেট্রোল ডিজেলের দাম প্রায় 20% বাড়লো। কেন? পেট্রোল ডিজেলের দামে কেন্দ্র রাজ্য দায় ঠেলাঠেলি নতুন কিছু নয়, কিন্তু সাধারণ মানুষের সমস্যার সমাধান কবে? জ্বালানির দামের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও। ফলে ধরাছোঁয়ার বাইরে যাচ্ছে বাজার দরও। আর কত সহ্য করতে হবে আম জনতাকে? জবাব দেবে কে, কেন্দ্র না রাজ্য? রিপাবলিক বাংলা। টানা 100-র উপরে জ্বালানির দাম, নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। রাজ্যগুলি চাইলেই মানুষকে স্বস্তি দিতে পারে, বাংলা সহ 7 রাজ্যকে এই ভাষাতেই তো প্রধানমন্ত্রী মোদী। টানা 100-র উপরে জ্বালানির দাম, ক্রমাগত বেড়েই চলেছে পেট্রোল ডিজেলের দাম। এই পরিস্থিতিতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। অন্যদিকে মোদী সরকারের তরফ থেকে ইতিমধ্যেই যে কথা বলা হচ্ছে, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যা বলছেন, রাজ্যগুলি চাইলেই মানুষকে স্বস্তি দিতে পারে, বাংলা সহ 7 রাজ্যকে এই ভাষাতেই তো মোদী। এক টানা 100-র উপরে জ্বালানির দাম, সাধারণ মানুষের নাভিশ্বাস। সরাসরি কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সচিন। সচিন, এক টানা জ্বালানি মূল্যের যেভাবে দাম বৃদ্ধি পাচ্ছে, সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে, কি বলছে তারা? একদমই শ্রেয়সী, একদম। এবং এই যে দাম বৃদ্ধি, এক লাগাতার দাম বৃদ্ধি, এবং তার সঙ্গে সঙ্গে যেভাবে গতকালকে প্রধানমন্ত্রীর যে বৈঠক এবং বৈঠক শেষে প্রধানমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যে কিন্তু যথেষ্টই রাজনৈতিক চাপানোতর যেমন রাজ্যবাসীর কাছে বেড়েছে, এবং তেমনি একই রকমভাবে কিন্তু এই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি যথেষ্ট পরিমাণে নাভিশ্বাস রয়েছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো। স্যার, একটু কথা বলবো, অন্যান্য রাজ্যে পেট্রোল ডিজেলের দাম অনেকটাই কমেছে, কারণ সেই রাজ্যগুলি তাদের কর ছাড় দিয়েছে বলে, আমাদের রাজ্যে হলো না। কীভাবে দেখছেন গোটা বিষয়টি? গোটা বিষয় আর কি দেখবো, আমরা তো পেট্রোল নিচ্ছি, যা দাম আছে তাতেই আমাকে নিতে হচ্ছে। আমার তো উপায় নেই, আর কোনো উপায় নেই, তাই নয় কি? যা দাম সরকার ব্যবস্থা করছে আমি তাই দিয়ে পেট্রোল নিচ্ছি, কি করব, চলতে হচ্ছে কম। অন্যান্য অনেক রাজ্যের মতন আমাদের রাজ্যেও যদি আমারটা হয়নি তো, ফাইনালি বটম লাইন হচ্ছে আমারটা
কমায়নি, আমাকে এই দামেই পেট্রোল নিতে হচ্ছে। ফাইন, 1000 হলে একটু সুবিধা হতো। ডেফিনেটলি সব সময় তো সুবিধা হতো, দাম কমলে কার না সুবিধা হয়, সব কিছুর দাম কমে যাবে না। সবজি কিনতে গেলে আমার দাম বাড়ছে, পেট্রোল ডিজেলের যদি দাম বাড়ে ওখানে ওরা কি করবে বলুন, তাই না? একদমই শ্রেয়সী। আমি যেসব লোকদের সঙ্গে মানে যারা এখানে পেট্রোল পাম্পে তেল কিনতে এসেছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। আমি তো আপনার সঙ্গে কথা বলবো, বিভিন্ন রাজ্যে সেখানে পেট্রোল ডিজেলে সেই রাজ্য সরকার কর কিছুটা ছাড় দেওয়াতে অনেকটাই কম, আমাদের রাজ্যে এখনো অবধি হলো না। কীভাবে দেখছেন গোটা বিষয়টা? অ্যাকচুয়ালি এটা তো শুধু তেল নয়, সব জিনিসেরই সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করলে সব জিনিসের দাম কমানো উচিত। কি প্রার্থনা করবেন রাজ্য সরকারের কাছে যে দাম কমানো? সবাই দাম কমাবার প্রার্থনা করবে না, সবাই দাম কমুক সেটাই সবাই চাইবে। রাজ্য সরকার একটু যদি কর ছাড় দেয় তাহলে সুবিধা হতো। হ্যাঁ, সুবিধা হবে, সাধারণ মানুষের সুবিধা হবে, সবার সুবিধা হবে, সাধারণ মানুষের সবারই সুবিধা হবে। একদম শ্রেয়সী, এক বাক্যে প্রত্যেকেই স্বীকার করছেন যে এই যে পেট্রোল পণ্যের যে মূল্যবৃদ্ধি, যেখানে অন্যান্য রাজ্যগুলি তারা বেশ কিছু রাজ্য তারা কর ছাড় দিয়েছে এবং তার ফলে কিছুটা হলেও কিন্তু আমাদের রাজ্যের তুলনায় অনেকটাই কিন্তু দাম কম। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ চাইছে যদি আমাদের রাজ্যের ক্ষেত্রেও কিছুটা কর ছাড় দেওয়া হয়। আমি আর কয়েকজনের সঙ্গে কথা বলবো। দাদা, অন্য অনেক রাজ্যেই পেট্রোল ডিজেলের উপর কিছুটা কর ছাড় দিয়ে সেই রাজ্য সরকার পেট্রোলের এবং ডিজেলের দাম অনেকটাই কমিয়ে নিয়েছে। এটা আমাদের রাজ্যে হলে কি সুবিধা হতো আপনার? হ্যাঁ, অনেক সুবিধা হতো, লোকে বাঁচত। কি চাইছেন রাজ্য সরকার ইমিডিয়েট কর ছাড় দিক? না, কর ছাড় দেবে না এই রাজ্যে, দেবেন না। এই তো সুবিধা হতো, দিলে তো সুবিধা হতো। দিলে সুবিধা হতো, আপনারা কি চাইছেন কর ছাড় দিক? দিলে সবার ভালো হবে। একদমই শ্রেয়সী, প্রত্যেকেই কিন্তু এক বাক্যে স্বীকার করছে যেখানে দেশের অধিকাংশ রাজ্য তারা কর ছাড় দিয়েছে এবং সেই রাজ্যবাসীদের অনেকটাই অন্যান্য রাজ্যের তুলনায় অন্তত অনেকটাই কম মূল্যে পেট্রোল ডিজেল কিনতে হচ্ছে। এক কথায় পেট্রোল পণ্যের মূল্য কিছুটা সেই রাজ্যগুলিতে কম, ফলত তার প্রভাব অন্যান্য দৈনন্দিন যে জীবনের যে যাবতীয় বিষয়গুলি রয়েছে সেগুলোর ওপরেও কিন্তু প্রভাব ফেলছে। আমি আরও কয়েকজনের সঙ্গে একটু কথা বলবো। দাদা, একটু কথা বলবো, অন্যান্য রাজ্যে পেট্রোল ডিজেলের ওপর কর ছাড় দিয়ে বেশ খানিকটা কম অন্যান্য রাজ্যে পেট্রোল ডিজেলের দাম, আমাদের রাজ্যে যদি সেটা হতো তাহলে কি সুবিধা হতো? সুবিধা তো হতো, কিন্তু এখন আমাদের ওপরে ধরুন যারা রাজ্য চালাচ্ছে তাদের এখন মন কষাকষির দরুন আমরা এখন সাধারণ মানুষেরা মরছি। কেউ বলছে কর বেশি নিচ্ছে, কেউ বলছে কর কম নিচ্ছে। তো এইটা যদি একটু নিজেদের মধ্যে সব পার্টিরা বসে যদি একটু অ্যাডজাস্ট করে নেয় তো সাধারণ মানুষের সুরাহা হয় এবং অনেক জিনিসপত্রের দামও কমে। আপনারা কি চাইছেন, কর ছাড় দিক রাজ্য সরকার? দেখুন, ডেফিনেটলি রাজ্যবাসী হিসেবে তো আমি তো চাইবো কর ছাড় দিক, কিন্তু সেটা সামঞ্জস্যটা রেখেই কর ছাড় দিক রাজ্য সরকার। কিন্তু না দিলে সমস্ত কিছু, যেমন শাকসবজি, পড়াশোনা, এভরিথিং সব জিনিসেরই দাম বেড়ে যাচ্ছে। এবং আমরা ধরুন যারা ক্যাব ড্রাইভার, আমাদের সংসার চালানো তো খুবই দায় এবং ইএমআইটা দেওয়ার মতো পয়সা আমাদের কাছে হচ্ছে না। গাড়ির যে ইএমআই এবং যে মেনটেনেন্স যেটা হয়, এটা আমি রাজ্য সরকারের কাছে হাত জোর করে মানে করজোড়ে নিবেদন করব যে একবার যদি উনি ভেবে দেখেন যে জিনিসটাকে যদি কমানো যায় তাহলে অন্তত আমরা মানে যারা ক্যাব ড্রাইভার আছি অন্তত আমরা ইএমআই দিয়ে গাড়িটাকে মেনটেনেন্স করে চালাতে পারবো আর সংসার চালাতে পারবো। আর বেসিক্যালি আমাদের এই সমস্ত ক্যাব বেসিক্যালি এই আইটি সেক্টরে নির্ভরশীল। তো এই আইটি সেক্টরে যে টাকা দিচ্ছে তাতে আমাদের পোষাচ্ছে না। হ্যাঁ, তো বেশ খুব স্বাভাবিকভাবে শ্রেয়সী, একেবারেই সত্যি, তুমি আমাদের সঙ্গে থাকো। কিন্তু কালকে এই পুরো প্রসঙ্গ নিয়ে কি বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শোনাবো আপনাদের। मैं इस बात में नहीं जाऊंगा कि इस दौरान इन राज्यों ने कितना रेवेन्यू कमाया, लेकिन अब आपसे मेरी प्रार्थना है कि देश हित में आप पिछले नवंबर में जो करना था, 6 महीने डिले हो चुका है, अब भी आप अपने राज्य के नागरिकों को वैट कम करके इसका बेनिफिट पहुंचाइए। आप सब जानते हैं कि भारत सरकार के पास जो रेवेन्यू आता है उसका 42% तो राज्यों के ही पास चला जाता है। मेरा सभी राज्यों से आग्रह है कि वैश्विक संकट के इस समय में कोऑपरेटिव फेडरलिज्म की भावना पर चलते हुए एक टीम के रूप में हम सब मिलकर काम करें। देशवासियों पर पेट्रोल डीजल की बढ़ती कीमत का बोझ कम करने के लिए केंद्र सरकार ने एक्साइज ड्यूटी में कमी की थी। कुछ राज्यों ने तो
भारत सरकार की इस भावना के अनुरूप यहां टैक्स कम कर दिया, लेकिन कुछ राज्यों द्वारा अपने राज्य के लोगों को इसका कोई लाभ नहीं दिया गया। अब कई राज्य जैसे महाराष्ट्र, पश्चिम बंगाल, तेलंगाना, आंध्र प्रदेश, तमिलनाडु, केरला, झारखंड, किसी न किसी कारण से उन्होंने इस बात को नहीं माना। একদিকে যখন জ্বালানির মূল্য নিয়ে 7 রাজ্যকে তোপ মোদির, তখন অন্যদিকে মোদিকে পাল্টা তোপ রাহুল গান্ধীর। জ্বালানির দাম, কয়লার ঘাটতি, অক্সিজেনের ঘাটতি সব রাজ্যের দোষ, এমনটাই কিন্তু বলছেন রাহুল গান্ধী। আপনাদেরকে আরো একবার জানাবো, আপনারা দেখতে পাচ্ছেন রাহুল গান্ধীর টুইটারে সেই পোস্টের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তিনি বলেছেন প্রধানমন্ত্রী নিজের দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন। মোদির যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা দমনমূলক, সহযোগিতামূলক নয়, টুইটে বলছেন রাহুল গান্ধী। জ্বালানি মূল্য নিয়ে 7 রাজ্যকে যখন একদিকে তোপ নরেন্দ্র মোদির, তখন উল্টো দিকে পাল্টা তোপ নরেন্দ্র মোদিকে পাল্টা তোপ রাহুল গান্ধীর। তিনি বলছেন জ্বালানির দাম, কয়লার ঘাটতি, অক্সিজেনের ঘাটতি সব রাজ্যের দোষ। 68% তেলের শুল্ক কেন্দ্র পায়, কিন্তু তাও প্রধানমন্ত্রী নিজের দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন। ক্রমাগত বেড়ে চলেছে পেট্রোল এবং ডিজেলের মূল্য, এবং বর্তমানেও কিন্তু পেট্রোলের বাজার মূল্য 115 টাকার ওপর এবং অন্যদিকে ডিজেলের মূল্য প্রায় 100 টাকা। আর এই পরিস্থিতিতে সাধারণ মানুষ তারা বলছে যাতে তাদের দিকটা একটু ভাবা হয়, যাতে তাদের দিকটা ভেবে পেট্রোল এবং ডিজেলের দাম কম করা হয়, কারণ প্রত্যেক দিনের যাতায়াতের ক্ষেত্রে বা যারা প্রত্যেক দিন পেট্রোল এবং ডিজেলের ওপর নির্ভরশীল, তাদের জীবন এবং জীবিকাকে বজায় রাখতে তারা সমস্যায় পড়েছেন। আমাদের প্রতিনিধি সচিন রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। সচিন, তুমি পেট্রোল পাম্পে রয়েছো, যদি একটু পেট্রোল পাম্পের কর্মচারীদের সঙ্গে কথা বলা যায়, তারা কি বলছে? আগের মতো কি মানুষ আসছে, নাকি এই দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষ আর আগের মতো পেট্রোল পাম্পে আসছে না তাদের গাড়িতে তেল ভরতে? একদমই শ্রেয়সী, আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, কিন্তু সাধারণ মানুষ যেটা বলছেন এবং রাজ্য ছবিটা দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ যে আজকের যে মূল্য, সেই মূল্য খুব একটা অপরিবর্তিতই রয়েছে এবং 115 টাকা 12 পয়সা আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত দাম। এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এক বাক্যে বলছেন যে কেন্দ্র এবং রাজ্য, সেই এই দুটি জায়গায় দাঁড়িয়ে তারা যদি সাধারণ মানুষের কথা ভেবে একটু কথা বলবো যারা রয়েছেন। দাদা, আগের থেকে কি গাড়ি আসার পরিমাণ কমে গেছে? না, আসার পরিমাণ কমেনি, তেল নেওয়ার পরিমাণটা একটু সচিন, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। যেভাবে পেট্রোল এবং ডিজেলের দাম বেড়ে চলেছে, কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, এখন বিতর্কটা ভিন্ন জায়গায় দাঁড়িয়েছে। গতকাল পার্টিসিপেটরি ফেডারালিজম যে কথা প্রধানমন্ত্রী বারবার বলে আসেন, সেই অবস্থান থেকে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের প্রশাসনিক প্রধান প্রার্থনা করেছেন বিভিন্ন রাজ্যগুলোর কাছে তারা যেন তাদের প্রাপ্য ভ্যাট কিছুটা কমায়, রাজ্যবাসীকে লাঘব একটু স্বস্তি দেওয়ার জন্য। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে এটা রাজ্যের স্বেচ্ছাধীন ক্ষমতা, তারা পশ্চিমবঙ্গে পেট্রোল ডিজেলের দাম কিছুটা কমাবেন কিনা এ নিয়ে তো কোনো রাজনৈতিক চর্চার প্রয়োজন নেই, প্রতি আক্রমণের প্রয়োজন নেই। সারা ভারতবর্ষের মানুষ জানে, সুস্থ স্বাভাবিক মানুষ জানেন যে এই মুহূর্তে পেট্রোল ডিজেলের দাম সম্পূর্ণভাবে সরকার নিয়ন্ত্রণ করে না। আন্তর্জাতিক উদ্ভূত পরিস্থিতিতে, যুদ্ধকালীন পরিস্থিতিতে আবার বাজারে চড়া দাম হচ্ছে। এখন মুখ্যমন্ত্রী এবং তার দল বলছে যখন বিশ্ববাজারে তেলের দাম কমে তখন ভারতবর্ষে বাড়ে। এটা তো শুধু বিজেপির সময়ের ঘটনা নয়, এটা তো কংগ্রেস জমানাতেও হয়েছে। মুখ্যমন্ত্রী বহু ক্ষেত্রে ক্যাবিনেট মন্ত্রকে তিনি তার অংশীদার ছিলেন এই সিদ্ধান্তগুলো যখন গ্রহণ করা হয়। যখন অয়েল বন্ড ছাড়া হয় তখন তো তার শরিক ছিল তৃণমূল কংগ্রেস। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন ভারতবর্ষের অন্যান্য রাজ্য তাদের প্রাপ্ত ভ্যাটটা কিছুটা কমিয়ে দিচ্ছে, সম্পূর্ণ সমাধান তো করা যাবে না, মানুষকে একটু স্বস্তি দেওয়া যেতে পারে, মূল্য বৃদ্ধির ওপর একটু রাশ টানা যেতে পারে, কিন্তু সেদিকে না হেঁটে শুধু কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণের তীর চালিয়ে যাচ্ছেন। এটা হলে তো আর যুক্তরাষ্ট্রীয় ফাটাপোড়দের থেকে তাহলে সেই ব্যবস্থাকে সমর্থন করার অর্থ কিভাবে থেকে থাকে? সমীরবাবু, জানতে চাইবো যে বাংলা সহ 7 রাজ্য ইতিমধ্যে কিন্তু এখনো পর্যন্ত কর ছাড়ের বিষয়ে কিছু বলেননি, বারবার মোদী সরকার বলছে, সমস্যাগুলো কোথায়? সমস্যা হলো রাজ্যগুলো এই ডোল গিভিং পলিটিক্স করে এমন জায়গায় পৌঁছে দিয়েছে যে তাদের আর্থিক চাপ তারা আর বহন করতে পারছে না। একটা আনপ্ল্যান্ড ইকোনমিক সিস্টেম যেখানে চলেছে, এই রাজ্যের বর্তমান অবস্থা কি? আবার 10,000 কোটি টাকা বাজার থেকে তুলবে, এই পরিস্থিতি 6 লক্ষ কোটি টাকার ঋণ
সরকার এখানে কোনো নতুন বিনিয়োগ আনতে পারেনি, নতুন করে রেভিনিউ জেনারেট করতে পারেনি, শিল্পায়নের ব্যবস্থা করতে পারেনি, অনুসারে শিল্প তৈরি হয়নি, কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়নি, শুধু সরকারের প্রাপ্ত কর দাঁড়ায়নি। সরকার যেখানে মানুষ বাধ্য, মানুষের বাধ্যবাধকতাকে নিয়ে কার্যত একদমই বেশ। আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ শ্রমিক বাবু। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সচিন। সচিন, দোষারোপ চলছে, পাল্টা অভিযোগ চলছে, কিন্তু আলটিমেটলি সাফার তো করছে সাধারণ মানুষ। একদমই তাই, এবং প্রত্যেকটি সাধারণ মানুষ, অন্তত আমি যে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি সেই পেট্রোল পাম্পে আসা প্রত্যেকটি সাধারণ মানুষ, তোমার সঙ্গে কিছুক্ষণ আগেই আমি শোনালাম সাধারণ মানুষ যারা পেট্রোল পাম্পে তেল নিতে এসেছেন তাদের বক্তব্য, এবং তারা বলছেন যে এই কেন্দ্র এবং রাজ্যের ভিতরে যে টানাপোড়েন চলছে, এই টানাপোড়েনটাকে অন্তত সাধারণ মানুষের কথা ভেবে, অন্তত কিছুটা হলেও যাতে সাধারণ মানুষ নিস্তার পায় সেই কথাটা ভেবে সেই টানাপোড়েনটা মিটিয়ে নিয়ে যদি কিছুটা স্বস্তি দেওয়া সম্ভব হয় সাধারণ মানুষকে। এবং এক বাক্যে স্বীকার করছেন পেট্রোল পাম্পে যারা কর্মীরা রয়েছেন তারাও, একদমই যে সবাই আগে কিন্তু যে একই পরিমাণ কথা তেল বলছে নিতেন সচিন, যাতে একটু সাধারণ মানুষের কথা ভাবা হয়, যাতে পেট্রোল ডিজেলের ক্ষেত্রে কর ছাড় দেওয়া হয়। ধন্যবাদ তোমাকে।